কোনো মেশিনের যন্ত্র বা মোটর ছাড়া হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে এই হাঁড়িগুলো তৈরি হবে না আঙ্কেল? কি রয়েছে এটা? কতটা সময় লাগে এই হাঁড়িটা বানাতে? ছোট থেকে বড় করতে গেলে এত করে রোদে লাগাতে হয়। এইটা রয়েছে ভাটা, তাহলে তো খুব তাড়াতাড়ি হয় হাঁড়ি মোটামুটি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আজকেও কিন্তু নতুন জায়গায় আমি ভিজিট করতে চলেছি, যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিদা কিন্তু এখানে মাটির যে হাঁড়িগুলো হয় সেই হাঁড়িগুলো কিন্তু তৈরি করছে। তো কি করে তৈরি করছে সেটা কিন্তু একদম হাতে আর মাটি দিয়েই তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে, চলুন দেখাই আপনাদের কিভাবে তৈরি হচ্ছে। আচ্ছা, ওই মাটিতেই হাঁড়ি হবে না? আচ্ছা, এখানে রয়েছে মাটি, এই যে একটা গোল গোল মাটি করা হয়েছে আর এই মাটিগুলো এখানে দেওয়া হচ্ছে। দিদা এখান থেকে দিয়ে এই দেখো প্রেসার দিচ্ছে। এটা কি রয়েছে এটা দিদা? এটা পিঞ্জরি বলে। পিঞ্জরি? আচ্ছা, এই পিঞ্জরি দিয়ে মানে প্রেসার দেওয়া হচ্ছে মাটির উপরে। আর নিচেরটাও রয়েছে ছাঁচ, তাই তো? হ্যাঁ, ওটাও মাটির। ওটাও মাটির। তো মাটিরটা ফেটে যায় না ওটা? না, ওটা পোড়া হয়েছে না ওটা। আচ্ছা, পোড়া হয়ে গেলে প্রচুর শক্ত হয়ে যায়, তাই না? পোড়া হয়ে গেলে শক্ত হয়ে যায়। আর এটা কি দিচ্ছেন এই যে? ওটা ছাই আর বালু। ছাই আর বালু? আচ্ছা, ছাই বালু দিয়ে মানে এই যে আঠাটা লাগবে না মাটিতে, তাই তো? আঠা এটা লাগবে না দাদা। আচ্ছা, খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে, কোনো মেশিনের যন্ত্র বা মোটর ছাড়া হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে কিন্তু তৈরি করা হচ্ছে। গোল ছাঁচ করা হবে আর যার ছাঁচগুলো এরকম হবে, দেখতে পাচ্ছ। আর এই যে এখানে অনেকগুলো রৌদ্র দেওয়া আছে। এখন তো রোদ নেই, মেঘলা ওয়েদার। আর এখানে দেখতে পাচ্ছ ছাঁচগুলো রয়েছে প্রচুর গোলাকার তৈরি করেছে। তারপরে এরপরে কিন্তু বড় করে হবে, হাত দিয়েই সমান, হাতের কাজ পুরোটাই। আচ্ছা, এই যে ছোট ছোট এই যে এরকম ভাবে বানিয়েছেন, তারপরে আপনার পরে আবার কি করবেন এটার উপরে? আচ্ছা, বড় হাঁড়ি করার জন্য এই যে এগুলোর মধ্যে ঠুকতে হবে না রেখে? সেম এই যে এরকম ভাবে যেভাবে দিচ্ছেন হাত দিয়ে পেশা। আচ্ছা, ওগুলো দিয়ে করা হয়। তোমাদের কিন্তু একটা হাঁড়ি কিভাবে তৈরি হয় সেটাই কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখাতে চলেছি, তাও আবার বড় হাঁড়ি কিন্তু। এই যে হাঁড়িগুলো তোমাদের একটু দেখাই, এইখানটায় দেখো হাঁড়িগুলো তোমাদের দেখাচ্ছে, এই যে বড় বড় হাঁড়ি। বাহ, এখানে অন্ধকার যদিও। আচ্ছা, এই হাঁড়িগুলো তৈরি হবে না আঙ্কেল? আচ্ছা, দেখতে পাচ্ছেন এই যে হাঁড়িগুলো, এই হাঁড়িগুলোই কিন্তু তৈরি করছেন এদিকে দিদা। আর সেই হাঁড়িগুলোই জাস্ট এরকম। এটা এখন মনে হচ্ছে যে এরকম কেন, কারণ এই যে হাঁড়ির যে এটা কি বলে এটাকে? কানা। আচ্ছা, উপরের যে অংশটা রয়েছে কানা, এই কানাগুলোই এটা রয়েছে। এবং এরপরে কিন্তু আস্তে আস্তে এই মাটিটা মোটা রয়েছে, এটার প্রেসার দিতে দিতে কিন্তু পাতলা হবে আস্তে আস্তে। আর এটাকে পরে আবার পুরানো হয় না? আচ্ছা, মোটামুটি পুরানোর পরেই শক্ত হবে। হ্যাঁ, আচ্ছা, পুরান কবে? এই দেখো বাজছে, আওয়াজ পাচ্ছ? বাহ, হার্ড কিন্তু। একটা কমপ্লিট। কতক্ষণ লাগলো দেখলেন তো? আরেকটা দেখাই তোমাদের, একদম তৈরি করা প্রেসার দিয়ে। মাটিগুলো কোথা থেকে সংগ্রহ করেন? মাটিগুলো ওই ডুবা থেকে আনি। ওগুলা মাটি, ওগুলা মাটি। আচ্ছা, সব ডুবা থেকে নিয়ে আসতে হয়, তারপরে আবার এগুলোকে ছেনতে হয়, তাই না? হ্যাঁ, আমাদের বাইরে আমি মাটি কাটিয়ে দিয়ে মাটি কাটিয়ে আবার খেতে হয়। সব পা দিয়ে প্রেসার দিয়ে প্রেসার দিয়ে না? বালু দিয়ে। আচ্ছা, বালু নাগবে একবারে, ছাই বালু। এগুলো তো মাটি সব আপনাদের কিনে আনতে হয়, তাই না? আচ্ছা, এখন তো আর পাওয়াই যায় না মাটি। এই যে সরা যেগুলো আছে সেগুলো, রুটি ভাজা তাওয়াগুলো। আচ্ছা আচ্ছা, এই যে নুড়িটা দিয়ে যেটা কাপড়টা, এটা সমান হবে না তো? আচ্ছা, এটা সমান করার জন্য, এই যে কানাটার জন্য, মুখটার জন্য। ওই নেচড়া না হলে হবে না এগুলোতে। দেখো, এটা কমপ্লিট প্রায় হয়ে এসছে। আচ্ছা আচ্ছা, ওই যে নিচে চাকা থাকে ওগুলো দিয়ে ঘুরায় ঘুরায় বানায়, পাল বলে। তা আপনারা এই যে এটাতে বেশি ইয়ে হয় না, কষ্ট হয় না এটাতে? আর কষ্ট হয় বেশি। হ্যাঁ, তাহলে মাটিটা কতটুকু আর কতটুকু হাত দিয়ে যেগুলো ঘুরানো ওগুলো জিনিস দিয়ে আপনারা বানান না? না, ওগুলো চাকে বানাই না আমরা, এইগুলোই বানাই আমরা। মানে এগুলোর থেকে তো ওগুলোতে একটু কষ্টটা কম হয়, তো কষ্ট বেশি।
এইখানে কিন্তু সব সাজানো হয়েছে আর এখানে সারিবদ্ধভাবে রয়েছে, মানে এগুলো বানানো হয়ে গেছে। এগুলো হবে ওই আপনাদের যে বলি খই ভাজার যে জিনিসগুলো হয় না, এইগুলো হবে। দেখতে পাচ্ছেন এখানে ফাটা অংশ করা রয়েছে। এগুলো মানে পরে মানে দোকানে যখন কিনতে যাবেন তখন দেখবেন এখানে ফাটিয়ে দেয় কিন্তু এই অংশগুলোকে। দেখো ভাগ ভাগ করা রয়েছে এখানে। এই যে এখানে বানায় বোঝা যাচ্ছে এটা ডাইস রয়েছে নিচে। আর আপনাদের দেখাই এই যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের দেখালাম যে হাঁড়িটা তৈরি হচ্ছে, সেই হাঁড়িগুলো এখানে রয়েছে দেখুন, বড় বড় সারি সারিবদ্ধভাবে। আর এইটা রয়েছে কিন্তু ভাটা, মানে ইটের যেমন ভাটা হয় ঠিক সেরকমই কিন্তু এটা হাঁড়ির ভাটা। জাস্ট এখানে কিন্তু হাঁড়ি অ্যাড করা হয়। এইটা রয়েছে আমার পেছনে যে ভাটাটা দেখতে পাচ্ছেন, এটা গোল আকৃতির, সেটা রয়েছে কিন্তু হাঁড়ির ভাটা, যেখানে কিন্তু হাঁড়ি অনেক কিছুই তৈরি করা হয়, সেই জিনিসগুলোই কিন্তু এখানে জাস্ট পোড়ানো হয়। তোমাদের দেখাবো এর পরের ভিডিওতে হয়তো নেক্সট টাইম যে কিভাবে পোড়ানো হয়। এখানে হয়তো জ্বালতি হিসাবে জ্বালানো হয় এই সাইড দিয়ে, আর ওখান দিয়ে হয়তো আগুন জ্বলে। আর এখানে যেরকম হাঁড়ি রয়েছে ঠিক এরকমভাবে কিন্তু সারিবদ্ধভাবে গোল করে কিন্তু পুরোটা ভরাট থাকে, তারপরে কিন্তু আগুন দিয়ে পোড়ানো হয় নিচ দিয়ে এখান দিয়ে। আর যেগুলো পোড়াতে গিয়ে যেগুলো ফেটে গেছে সেই হাঁড়িগুলো এখানে রয়েছে পুরো। তো আপনাদের কিন্তু দেখালাম যে হাঁড়িগুলো কিভাবে তৈরি করা হয়, সেটাই এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এখন বর্তমানে দেখাবো। কারণ আপনাদের প্রথমেই যে দেখালাম যে কানাগুলো হয়, সে কানাগুলো তৈরি করা দেখালাম। আর এখন কিন্তু পরিপূর্ণ যেটা একদম সম্পূর্ণ হাঁড়ি তৈরি হবে, সেই হাঁড়ি তৈরিটাই কিন্তু আপনাদের দেখাবো এখন। এখানে কিন্তু দাদা তৈরি করছেন, আর সেটা কিভাবে তৈরি হচ্ছে দেখাই। দাদা আপনি এই যে হাতে বানাচ্ছেন হাঁড়িটা, কতটা সময় লাগে এই হাঁড়িটা বানাতে মোটামুটি? এইভাবে তো হয় না, মানে সময় লাগে থামে থামে, মানে ছোট থেকে বড় করতে গেলে একটু করে রোদে লাগাতে হয়, তারপরে পিটতে হয়। আচ্ছা, মানে তাও কতটা সময় লাগে একটা? হ্যাঁ একটা হাঁড়ি বানাতে? হ্যাঁ একটাতে 10-15 মিনিট। 10-15 মিনিট লাগে? হ্যাঁ তাহলে তো খুব তাড়াতাড়ি হয় হাঁড়ি মোটামুটি। যাই হোক, একটা বানাবে। এখানে কাকিমা বানাচ্ছে এই সাইডে, মানে ছোট ওই যে এটাই মানে হবে বড় করে হাঁড়িটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা 3বার হবে, মানে 3টা স্টেপে কিন্তু হয়। হ্যাঁ। আর সেই এই যে ছাদ, এটা কি বলে ডাইস বলে না? হ্যাঁ এটাই ডাইস। আচ্ছা, এটার মধ্যে গোল আকৃতিটা, এই যে গোলটা দেখতে পাচ্ছেন, এই গোল আকৃতিতে কিন্তু এখানে হবে। এই যে এখানে কাকিমা সেট করেছে এবং আঙ্কেল এখান থেকে কিন্তু তারপরে ডাইসটা তৈরি হবে আস্তে আস্তে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই যে হাঁড়িগুলো যে তৈরি করেন মোটামুটি কোথায় এগুলো সেল করেন পরে? হাটে, পাকুয়া হাটে। আচ্ছা, পাকুয়া হাটে সেল যায়। আপনারাই নিয়ে যান না পাইকারিরা এসে নিয়ে যায়? পাইকারও নিয়ে যায়, আমরাও নিয়ে যাই। আচ্ছা, আপনারা নিজেরাও করেন? হুম। এই যে হাতে যে করছেন এটাতে তো সময় লাগে বেশি, তাই না? হ্যাঁ। আর আপনারা যদি মানে করতেন, মানে ওই চাকা সিস্টেম যেরকম হয় ওরকম করলে তো সময়টা অনেক বেঁচে যায়, তাই না? হ্যাঁ। চাকাতে করেন না আপনারা? না, আমরা চাকাতে করি না, আমরা সব হাতে করি। সব হাতেই। আপনাদের এই গ্রামটার নাম কি? আমাদের গ্রামের নাম এটা জগন্নাথপুর। জগন্নাথপুর, বাবুনগোলা ব্লকে না? বাবুনগোলা ব্লকে জগন্নাথপুর। হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, এইটার ঠিকানা রয়েছে কিন্তু মালদা ডিস্ট্রিক্টের, কিন্তু বাবুনগোলা ব্লকের জগন্নাথপুরেই কিন্তু এই জিনিসগুলো মাটিতে প্রায় বাড়িতেই হয়, তাই তো? এখানে প্রায় বাড়িতে কিন্তু এইখানটায় এই মাটির যে হাঁড়িগুলো, হাঁড়ি বাদেও অনেক কিছু তৈরি হয়। কি কি তৈরি হয় এখানে হাঁড়ি বাদে? এখানে হাঁড়ি হয়, পাতিল, ভাত রান্না করা হাঁড়ি, আচ্ছা, রুটি ভাজা, তারপরে ওই চালের আটা সাদা পিঠা বলে যে, ওই যে ওটা হয়। আবার খই ভাজার জিনিসগুলো দেখলাম, খোলা টাইপের নাকি? মুড়ি ভাজা, খই ভাজা। আচ্ছা, সবকিছুই তৈরি হয় আপনাদের কাছে? কলসি বাদে খালি কলসিটা হয় না। আচ্ছা, কলসিটা হয় না, বাদ বাকি সবকিছু হয়? হ্যাঁ, এখানে সবকিছু হয়। তো মোটামুটি একটা এটা মৃৎশিল্পীর একটা জায়গা বলতে পারো। এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি কিন্তু এগুলো জিনিস তৈরি হয়, আর সেগুলোই কিন্তু তাদের জীবিকা নির্ভর করে তাদের এই জিনিসগুলোর উপরেই কিন্তু মোটামুটি তারা। আর বাদ বাকি তো আপনারা কোনো কাজ টাজ করেন না, এগুলোই করেন? হ্যাঁ, এগুলোই করি আমরা। আচ্ছা, 12 মাস পুরো 12 মাসের কিন্তু কাজ এগুলোই থাকে আঙ্কেলদের। তো যাই হোক, এই গ্রামটা আমি এক্সপ্লোর করব, প্রত্যেকটা মোটামুটি বাড়ির মধ্যেই এগুলো জিনিসগুলো থাকে, আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছেন হাঁড়িগুলো রয়েছে, এই হাঁড়িগুলোই কিন্তু এখানে আঙ্কেলরা তৈরি করছেন, সেই হাঁড়িগুলোই মোটামুটি এখানে একটা কমপ্লিট হাঁড়ি এগুলো রয়েছে। এইখানটাই রয়েছে কিন্তু, যদিও বৃষ্টির টাইম, এখন বর্ষার টাইম, এই জন্য ঢেকে দিয়েছে। আর এইটা কিন্তু পোড়ানো হয় মোটামুটি সোমবার করে। সোমবার আর কী বারে পোড়ানো হয়? বেশিরভাগই আচ্ছা আচ্ছা, মানে কাজের উপরে নির্ভর করে। এটা ভাটা রয়েছে, যদিও ঢাকা রয়েছে বর্ষার টাইম। আর এখানে মাটিগুলো সম্ভবত ছানা হয়, এখানে মাটি ছানা হয়, তাই তো? এখানে মাটি ছানা হয়, যে মাটিগুলো দিয়ে তৈরি হয়
আচ্ছা, এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন ভুর করা রয়েছে, এই মাটিগুলো কিন্তু নিয়ে এসছে এনারা। এই যে মাটিগুলো সংগ্রহ করেন, এগুলো কোথা থেকে আসে? মাটি এগুলা ডুবা থেকে নিয়ে আসি। ডুবা থেকে হ্যাঁ, আপনাদের ডুবার কিনে মাটি। আনতে হয়তো, তাই তো? হ্যাঁ, কিনে আনতে হয় মাটি। আচ্ছা। কিনে আনতে হয়। এটা দিয়ে কি করা হচ্ছে এই যে আঙ্কেল? এটা দিয়ে ওই যে চিকন করছি। আচ্ছা আচ্ছা, মাটিগুলোকে চেঁচে ফেলে দিচ্ছেন, হ্যাঁ, তাই তো? ফেলে দিচ্ছি, এটা চিকন করছি। এটা তো শামুকের না ঝিনুকের ইয়ে? হ্যাঁ, এটা ঝিনুক। ঝিনুকের, ঝিনুক বলে। আচ্ছা হ্যাঁ, চাচার কাজে লাগে। হ্যাঁ, এইটাকে কি বলা হয়? এই যে এটা যেটা থেকে আপনার কাঠ দিয়ে যে করছেন? হ্যাঁ। তো ডাক নামে ওটা চটানি, মানে পিটানি। পিটানি হিসাবে হ্যাঁ, চটানি নাম। চটানি বলে। হ্যাঁ, চটানি। আর যেটা যে নিচে ধরে আছেন ওটাকে কি বলে? পিঞ্জরি। পিঞ্জরি। ওটা কিসের, কি দিয়ে বানানো আছে? ওটাও মাটির। ওটা মাটি। মাটির। এটা পুরানো আছে? হ্যাঁ, পুরানো পুরানো মাটি, পুরানো মাটি। এগুলো দিয়ে এই সামগ্রী। আর এটা কি ব্যবহার করা হয়েছে এই যে আঙ্কেল? এটা কোনটা? এই যে নিচের এটা কি? এটা হ্যাঁ, এটা ছাই আর বালু মিক্স করে আচ্ছা, এই দিতে হয়। মিক্স করা আছে। হ্যাঁ, দিতে হয়। আর ওই যে এটা দিয়ে ঠুকতে হয়। আচ্ছা, এভাবে। আচ্ছা, এই হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু পোড়ানো কমপ্লিট, আর এখানে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। এইটা রয়েছে ভাটা, এবং এই ভাটাতে কিন্তু অনেকগুলো হাঁড়িও রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে পুরানো হয়েছে রিসেন্ট। তো আপনাদের কিন্তু দেখালাম যে হাঁড়িগুলো কিভাবে তৈরি করা হয়, সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করে দেবে, আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।